একটা সময় ছিল যখন একটা MP40 এর শব্দে পুরো লবি কেঁপে উঠত। और उस टाइम पे बंदा पूरे वर्ल्ड का सबसे पहला MP40 किंग माना जाता था। আর একটা নাম প্রতিদিন ঘুরে বেড়াতো হাজারো প্লেয়ারের টাইমলাইনে, নাইম আলম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? আমি নাইম আলম। একসময় আপনাদের সাথে অনেক কথাবার্তা হতো, কিন্তু মাঝখানে দীর্ঘদিন আপনাদের সাথে কোনো কথাই হয়নি। তো আজকে এসেছি আমি আপনাদের সাথে কিছু আড্ডা বা কিছু কথা বলতে। তো চলেন শুরু করা যাক। টিমমেটের সাথে আমি এখানে 1-2 খেলতাম আর কি। 11টা কিল করছি ভাই, রেসপেক্ট একটা কেন, কিন্তু মাথায় মারিন না, মাথায় মারলে আবার মরে যাবো। আচ্ছা, মাথায় মারলে মরে যাবে এরকম হবে। কিরে ভাই, MP40 তে ওইখানে শুট করতে গেছিলাম। অস্কারও তো মনে ছিল না আপনাদের টাইমে, তাই না? অস্কার না ভাই, এগুলো কি বলতেছেন আপনি? গাইস, নাইম আলমের সামনে পুরো স্কোয়াড। নাইম আলম একটা হেডশট মারে, ও মাই গড, হোয়াট এ হেডশট! কাব্য ভাই, যার গেম প্লে শুধু ম্যাচ জেতাই তৈরি করেছিল ইতিহাস। চিরতরে বিদায় নিয়ে নিল নাইম আলম। তিনি তার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে প্রাইভেট না হলে ডিলিট করে দিয়েছেন। আচ্ছা যদি প্রথম থেকে বলি, আমি 2018 থেকে 2023 পর্যন্ত অ্যাক্টিভ ছিলাম। স্টাডি বা আমার ক্রিকেটে টাইম দেওয়া, আমার অন্য কিছুতে টাইম দেওয়ার চেয়ে বেশি দরকারি মনে হয়েছিল। সে কারণে এটা একটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল, তাই স্টপ যাওয়া। আমার ফার্স্ট ইন্ট্রো যেটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে। আমাকে এক্সপেক্ট করতেছে একজনে, 11টা কিল করছি ভাই, এক্সপেক্ট একটা কেন। ও কিরে ভাই, আল্লাহর ওয়াস্তে একটু পিক থেকে বাইর হো না ভাই। আচ্ছা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতেছি, যদি এটা ফার্স্ট ভিডিও। আমি তো যে ক্যাম্পিং করে মারতেছি। আর যদি তখনের নাইম আলমের কথা বলি আর এখনের নাইম আলমের কথা বলি, তখনের নাইম আলমটা হচ্ছিল সে তার নিজের আনন্দের জন্যই মূলত পোস্ট করতো, অডিয়েন্সের আনন্দের জন্য। এখন আমি ভিডিওগুলো পোস্ট করি। আচ্ছা এটা আমার পার্মানেন্ট গেট আপ ছিল আগে, আর গেট আপটা কথা মনে পড়ে এখনো ভাই। শটগান কিন্তু ডেঞ্জার ছিল, এটা বেটা মেডিকর, আর কত বল মারবি। এই ভিডিওটা তখন এর আমার সবচেয়ে হাই ভিউজ ভিডিও ছিল। ইন্টারেস্টিং বিষয় যে আমি এটা খেয়াল করলাম 5 মাস পর 7 মিলিয়ন গেছে, এখন তো দেখতে 7.2 মিলিয়ন। আচ্ছা এটা তো মনে হয় 21 কিলস হেডশটের ভিডিওটা, মেবি। এনিমি কই? ও অনলি রেড। কমেন্ট আসে মানুষজন বলতো ডিজে আলোক দিয়ে দো। বাকি আর কয়টা প্লেয়ার? 13টার মধ্যে 9টা কিল পাই, সরি 12টার মধ্যে, সরি 13টার মধ্যে। আরে কেনা কে চাতে হো? ওয়াল দেখলে ভালো লাগে কেমন জানি। ওরে আল্লাহ, MP40 তে ওইখানে শুট করতে গেছিলাম ভাই। আমার MP40 লং রেঞ্জ হিসেবে চালাইতাম তো অনেকটা। আমি নিজেও জানি না যে আসলে আমি 21টা কিলস তো করছি, কিন্তু 21টাই হেডশট মারছি, এটা আমার নিজেরও জানা ছিল না। বর্তমানে 21 কিলস 21 হেডশট তো কেউ মারতে পারে না, হয়তো এটা ওয়ার্ল্ড রেকর্ড। তো ওইভাবে ভিডিওটা ওয়ার্ল্ড রেকর্ড বলে আপলোড করা হয়েছিল আর কি। তো এখন ভিউজের দিক দিয়ে বেড়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে আমার ফ্রি ফায়ার দিয়ে ইউটিউব যখন স্টার্ট করছি, আস্তে আস্তে যখন 1000 সাবস্ক্রাইবার হয়, তখন সেটা আমার জন্য একটা ডিফাইনিং মোমেন্ট ছিল। সবচেয়ে বড় মোমেন্ট তখনই ছিল, ঐতিহাসিক সেই ড্রাম বাবার ঘটনা। আচ্ছা এটা মানে নেপালি প্লেয়ার ছিল তখন, নেপালও একসাথে খেলতাম আমরা, নেপাল ইন্ডিয়া। আচ্ছা সিয়ামের কথা, এই রে সিয়ামের কথা মনে পড়ে কিন্তু। ব্যাগ দিয়ে দিছি, আমি জানি যে আমি মায়ের খাবো এখনই, কোনো মতে আর বাঁচার পসিবিলিটি দেখতেছি না, সে কারণে গেম থেকে আমি ব্যাগ দিয়ে দিছি আর কি। কিন্তু সিয়ামের কথা শোনাতে আমার একটু খারাপ লাগছে, এটা আমি কিন্তু ফান হিসেবে এনজয় করি নাই। সিয়ামকে এখনো মিস করি। সবকিছু তো অন্যরকম লাগতেছে। আচ্ছা এখানে 9 লেখা আছে না, এটা তো সুন্দরই দেখাচ্ছে। এখানে নতুন নতুন কিছু দেখতেছি। এখানে তো এতক্ষণ গুগল মারতেছিল। আচ্ছা এটা কি? আচ্ছা এখানে কি 1 ভার্সেস 1 খেলা হয় বা এরকম কিছু নাকি? এখানে কি ডান্স করা যায় নাকি? এটা কি জিনিস? আচ্ছা লঞ্চ প্যাড আছে। টিমমেটের সাথে আমি এখানে
1-2 খেলতাম আর কি। নাইম আলমের জন্য আমরা আয়োজন করেছি একটি স্পেশাল 1 ভার্সেস 1 ম্যাচ, আর সেই ম্যাচের জন্য আমরা নিয়ে এসেছি ক্রুল গেমিংকে। তবে একটা মজার ব্যাপার আছে, ক্রুল গেমিং এখনো জানে না সে কার বিপক্ষে খেলতে যাচ্ছে। নাইম আলম, কি ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই আমি লিটারালি সারপ্রাইজ। ওনার সাথে লাস্ট দেখা হয়েছিল আমার চট্টগ্রামে ক্রিকেট খেলা মাঠে। হ্যাঁ প্র্যাকটিস না, করতেছি। আমার মনে কেমন কেমন জানি বলতেছে, বুঝছেন? আজকে 7-0 খেয়ে যেতে পারে আমি। না আরে এরকম কিছু হবে না, ভরসা রাখেন। এখন স্নাইপারটা নাইম বাইরে দেওয়া ছিল, MP40টা আমারই দেওয়া দরকার হ্যাঁ ছিল। সেটাও করতে তাহলে কেন পারতাম। বেস্ট হইতো। আপনি কোথায় সেটা বলেন আমাকে, আমি মারবো না। ভাই আমি সামনে আসবো তো, কিন্তু দেখতেছি না আপনাকে। আসতে নাইম ভাই, ভাই অল্পের জন্য একটা শট আমি তো আপনাকে দেখিই নাই। আপনি হিল করেন নাই না? আমি কি মারতে পারবো না? भाई मजा आया। আমার কাছে একটু দায় পড়ে, আমি দেখি যে আপনি ঠিকঠাক সবকিছু নিছেন নাকি। কিরে, এই মরে গেছে। আরে আপনি তো দাঁড়াতে বলছেন, আপনি কি দম মেরে দিবেন এটা বলেন নাই? আরে ভাই সব কথা কি মুখে বলে দিতে হয়? ঠিক আছে বুঝছি, তাহলে দেখি। জানেন নতুন আপডেটে জি। বুঝছেন, এখন যদি আপনি আকাশের দিকে চেয়ে থাকেন আপনি আপনি চলে যাবেন। এটা কিন্তু টেকনিক খাটাচ্ছেন আপনি, না, একটু ভাই, এটা সত্যি মাইন্ড কথা। খাটাচ্ছেন। পাল্টাইছে। আর নাইম ভাই আপনি কোথায়? আমি লবিতে গেছিলাম একটু ঘুরতে। MP40 কিং আপনি, বাট MP40 ড্যামেজ কিন্তু কমাই দিছে। কিন্তু মাথায় মারিয়েন না, মাথায় মারলে আবার মরে যাবো। আচ্ছা মাথায় মারলে মরে যাবে এরকম হবে? কিরে ভাই, না আমি যে দেখলাম যে এখন মাথায় মারলে মরে নাকি, আগে কি মাথায় মারলে মরে যেত 100-তে? समझ रहे हो आप? এটাই তো আমি বুঝতেছি না, আমি মরতেছি। এই আপনার কাছে তো মুখ আছে, আপনি লোকেশন জানেন। না আচ্ছা এই কি রে? নাইম ভাই! আমি তো শর্টই লাগাতে পারতেছি না আপনার ঠিক মতো। আপনাদের মতো লেজেন্ডের কাছ থেকে আমরা এতগুলো ওয়াল এক্সপেক্ট করি না। না ওয়াল তো মারতেছি, সেটা ওয়াল মার প্র্যাকটিস করতেছি আমি। ও আচ্ছা ভাই একটা লাগাইছি। নাইম ভাই আরেকটা লাগাইতে দিবেন? ও নাইস, অনলি রেড নাম্বারস। ভাই একটুর জন্য পারলাম না। নাইম ভাই জি 1v1 তো খেললাম, একটা জি। সিএস খেলে একসাথে। সিএস র‍্যাঙ্ক না? ইয়া কেউ চিনে আপনার তো ভি ব্যাচ আছে, আপনাকে হয়তো চিনবে। আপনারা চিনবে, সে আপনারা ফেক মনে করতে পারে। হ্যাঁ আমাকে ফেক মনে Fake করে। করতে পারে। কিন্তু কথা হলো এবার কিন্তু ভাই জিততে হবে, বুঝছেন? একটা রাউন্ডও দিব না ওদের। এগুলো তো আমার থেকে প্রপেলার লাগতেছে। সিএসে কোনো চেঞ্জেস দেখতেছেন আগের থেকে? সিএস এ তো চেঞ্জ দেখতেছি, এখানে নতুন গুলি দেখতেছি আমি দুই একটা। ওইগুলা তো করছে, এবার দাঁড়ান। সিএস র‍্যাঙ্কের সিস্টেম চেঞ্জ করছে, লেভেল আপের সিস্টেম চেঞ্জ করছে। ও আচ্ছা একটা তো নকি, এটা কি না? আরেকটু ওপি হেডশট Last. লাগছে। এটা আরেকটা ভাই, এটা হেডশট দেখতে চাই। ও তিনটা হেডশট। কোডা এটা ক্যারেক্টার, হলো দেয়ালের মাঝখান থেকে এনিমি দেখা যায়। তার নাম শুনি নাই। তারপর অস্কারও তো মনে ছিল না আপনাদের টাইমে, তাই না? অস্কার না ভাই, এগুলো কি বলতেছেন আপনি? তারপর ডিমিটি থাকলে আপনি নিজে নিজে হিল হবেন, তো আপনার টিমমেটটা অটোমেটিক্যালি হিল করে দিতে পারবেন লক করার পরেও। একটা কোয়েশ্চেন নাইম ভাই, জি বলেন। ওল্ড ফ্রি ফায়ার ভালো লাগে নাকি নিউ? মানে অনেক কি চেঞ্জ আসছে না? ওল্ড ফ্রি ফায়ার তো ভালো লাগতো, কিন্তু এখন যেহেতু নিউ খেলতেছি আমি, তো এখন দেখতেছে ভালো লাগতেছে। আরেকটা আছে। ও আরে নাইম ভাই আপনি তো headshot। মুখে বলতেছেন আমারে জিতে গেছি নাকি? হ্যাঁ জিতে গেছি। আস্তে আস্তে সময় যাচ্ছে, গেমটা পুরাতন হতেছে, কিন্তু গেমের প্রতি ভালোবাসা আরো বেশি বাড়তেছে। তার সাথে যদি আমাদের ওল্ড যারা গেম ছেড়ে চলে গেছে তারাও যদি আস্তে আস্তে আমাদের সাথে যোগদান করে, তাহলে তো মজা দ্বিগুণ হয়ে যাবে। এই যে তার একটা জলজান্ত উদাহরণ আমাদের নাইম ভাই আমাদের সামনে আজকে আছে। থ্যাংক ইউ। আসলে 2023-এ যখন আমি ফ্রি ফায়ার স্টপ রাখছিলাম, তখন ব্যাক আসার টপিকটা নিয়ে মূলত চর্চা হতো বেশি, 1 বছর পর্যন্ত। তো এখন সময় পেরিয়ে আপনার 2026 আসছি, নাইম আলম ভাই ব্যাক আসেন, মানে যেখানে দেখা হয় অডিয়েন্সদের সাথে এইভাবে বলে আর কি। লেখাপড়াও প্রায় গ্রাজুয়েট করা, পাশাপাশি ক্রিকেটের সময় চলতেছে। সেই থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি এখন গেমে আমার ব্যাক করা যায়। দেখতে দেখতে কিভাবে 9 বছর হয়ে গেল। আচ্ছা আমি কিন্তু আমার গেম আইডি তো দেখছি 8 ইয়ার্স ওল্ড লেখা চলে আসছে। আমিও প্রায় 2018 থেকে খেলি, এখন তো 2026 চলে আসছে। তো দেখতে দেখতে তো অনেক লং টাইম হয়েছে ফ্রি ফায়ার নিয়ে জার্নিটা। তো আগেও যেমন জার্নিটা ভালো ছিল, আশা করি সামনে আমার জার্নিটা ভালো হবে। ইয়া লেটস হোপ ফর দ্য বেস্ট। ইয়েস। ফ্রি ফায়ারের সাথে নাইম আলমের সেই জার্নিটা আবার শুরু হতে যাচ্ছে তার সেই ইউটিউব চ্যানেল গেমিং উইথ নাইমের অসমাপ্ত জার্নিটার মাধ্যমে।